সাংবাদিক ইলিয়াস যেভাবে জামাতের আমির সহ জামাতকে নিয়ে মন্তব্য প্রকাশ করেছে, সাধারণ জনগণ এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক তার ব্যতিক্রমও আমি নয়, কিন্তু আমি কিছু কথা ইলিয়াসের উদ্দেশ্যে মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই। সাংবাদিক ইলিয়াস একজন জনপ্রিয় ব্যক্তি, কারণ তিনি দুঃসময়ে বাংলাদেশের জামাত এবং বিএনপি সহ মুসলিম ব্যক্তিদের পক্ষে কথা বলতেন। জামাত ইসলামের আমির তাকে নিয়ে মন্তব্য করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য ইলিয়াস হোসেন, যেটি সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। সাধারণ জনগণের প্রতিনিয়ত ধিক্কার জানাচ্ছে, কিন্তু কেন ইলিয়াস এ কথাগুলো বলল, কিসের জন্য বলল, কারা বলাচ্ছে? সাংবাদিক ইলিয়াস তিনিই বলে থাকেন যে ভারত বাংলাদেশের বড় বড় যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের খুব কাছের ব্যক্তিদের দিয়ে বিশ্বস্ত অর্জন করবে, করে তাদের নিয়ে খুব ভালো ভালো কথা বলাবে, বলি এক পর্যায়ে ভারতের তাদেরকে দখল করে ফেলবে, তাদের দিয়েই আবার তাদেরকে প্রতিঘাত করবে। তাহলে কি ইলিয়াসের সেই কথাটি ইলিয়াসকেই ফেরত দিতে হচ্ছে আজ আমার? কারণ ইলিয়াস একজন ভালো মাপের ব্যক্তি, তাকে নিয়ে কথা বলতে মন চায় বা কথা বলি, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবকে নিয়ে যে কথাটি বলেছেন, সেটি আমি মুখেও উচ্চারণ করতে চাই না। কারণ এত জঘন্যতম ভাষায় তিনি কথা বলেছেন, যেটি আমি সহ তিনি তার ধারে পাশে যাওয়ার বা তার নিম্নতম পাশে গিয়ে কথা বলার বা তার আদর্শ কত সুন্দর যে আমরা তার পাশে দাঁড়াতেই পারি না। তার আদর্শের ধারে, তার আদর্শটাই এত সুন্দর যে তার আদর্শের কাছে আমরা কোনো কিছুই না। সেখানে আমরা হর আমাশায় তাকে নিয়ে কটু কথা তো বলেছি, শুধু বলেই ক্ষান্ত হয়নি। আওয়ামী লীগ জামাতকে রাজাকার ট্যাগ লাগিয়ে জামাতকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করেছিল। 5ই আগস্টের পর থেকে বিএনপির পাপিয়া এবং হারুন জামাতকে রাজাকার বানিয়ে ট্যাগ লাগাবার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আবার গত 2 দিন হচ্ছে সাংবাদিক ইলিয়াস তিনিও জামাতকে রাজাকারের ট্যাগ লাগিয়ে কথা বলছে। তাহলে এ থেকে কি এটাই স্পষ্ট বোঝা যায় না যে জামাতকে রাজাকার বানিয়ে কথা বললেই বিভিন্ন মিডিয়ার টপিকসে চলে আসবে? অবশ্যই ইলিয়াস সাংবাদিক, একজন ভাইরাল ব্যক্তি, কিন্তু তিনি যে এরকম ধরনের কথা বলবেন এটি জাতি কখনো প্রত্যাশা করেনি, করেও না। আপনি সেই যুক্তিক সমালোচনা করবে, কিন্তু আওয়ামী লীগের সাথে লটর পটর আছে, ভিডিও আছে নাকি মমতাজের সাথে, এই ধরনের খামখেয়ালি কথা বলেন যেটি যুক্তিসঙ্গত না। আপনার কতটা রুচিবোধ নিচেই লাপলে আপনি এই কথাটা বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবকে নিয়ে? আপনার নিম্নতম রুচিবোধ থাকলে আপনি এই কথা বলতে পারতেন না। আমি আপনাকে ধিক্কার জানাই। জামাত ইসলামকে নিয়ে প্রত্যেকের অধিকার আছে গঠনমূলক সমালোচনা করা। জামাত ইসলামের আমির নিজেই বলেছেন যে আমাদেরকে নিয়ে আপনারা গঠনমূলক সমালোচনা করুন, যাতে করে অন্যায় অপরাধ বা ভুল পথে যদি চলি আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করে চলব, কিন্তু আমরা গোলামি করে চলতে চাই না। সেখানে কত উদারতার পরিচয় দিয়ে জামাত ইসলামের আমির চলছে। জামাত ইসলামের আমির নিয়ে বিভিন্ন জন কেন মন্তব্য করে জানেন? কয়েকটি কারণে জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করে। কারণ বাংলাদেশে এখন জামাত ইসলামী দ্বিতীয় শক্তি, বিএনপি প্রথম শক্তি, জামাত ইসলামী দ্বিতীয় শক্তি। কিন্তু ইসলামী দলগুলো যদি একটি বাক্স দেয়
তাহলে বাংলাদেশ অনলি ওয়ান শক্তি হয়ে দাঁড়াবে। আর ভারত সেটি চায় না যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক। ভারতের সুরে অনেকেই কথা বলছে, অনেক দাদা বাবুরা বাংলাদেশে কথা বলছেন, এটি সাধারণ জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছে বা পারে। তারা এর কথার উপযুক্ত জবাব দেবে যখন জামাত ইসলাম সহ সকল ইসলামী দলগুলো একটি ভোটের বাক্স দেবে, তখনই তারা উপযুক্ত জবাব দিয়ে প্রমাণিত করবে যে ইসলামী দলগুলো কি পারে আর কি পারে না। এখন সে কথার দিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই, জামাত ইসলামকে নিয়ে কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবে। দল মত নির্বিশেষে প্রত্যেকটি দলের ভুল ভ্রান্তি থাকবে, কিন্তু আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে আপনাদের নিয়ে সমালোচনা করে। আর জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করার কারণ হলো জামাত ইসলাম এখন প্রথম সারিতে চলে যাচ্ছে ক্ষমতার দিকে। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে, সম্ভাবনা আছে অনেক, যদি একটি বাক্স তারা দিতে পারে ইসলামী দলগুলো মিলে। জামাত ইসলাম ইউনূস সাহেবের সাথে ঘন্টাকে ঘন্টা কথা বলার সুযোগ পাচ্ছে, এটি অন্যরা সহ্য করতে পারছেন না। কারণ জামাত ইসলামকে যদি রাজাকারের ট্যাগ লাগানো যায়, তাহলে জামাত ইসলামকে দমিয়ে রাখা যাবে, তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখা যাবে, জনগণ তাদেরকে ঘৃণা করবে। কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ দেখছে, বুঝতে পারছে কারা রাজাকারের তালিকায় ছিল আর কারা রাজাকারের তালিকায় ছিল না, কাদের ব্যবহার ভালো, কাদের ব্যবহার খারাপ, স্পষ্ট বুঝতে পারছে। 16টি বছর আওয়ামী লীগের ব্যবহার দেখেছে জনগণ। 5ই আগস্টের পরে অন্য দলের ব্যবহার স্পষ্টভাবে বুঝতে পারছে যে কারা লুটপাট করে খায় আর কারা খায় না। জামাত ইসলাম কি করছে, অন্য দলগুলো কি করছে, তফাৎ সাধারণ জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছে। সেখানে জামাত ইসলামকে নিয়ে আবার নতুন পরিকল্পনা করবেন আর আপনারা সাকসেসফুল হবেন, এইসব চিন্তাধারা বাদ দেন। তবে একটা কথা মনে রাখবেন, সকলের উদ্দেশ্যেই বলছি, জামাত ইসলাম গঠনতান্ত্রিকভাবে রাজনীতি করে। জামাত ইসলামের অনেক নেতাকর্মী ফাঁসির রশিতে ঝুলেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারপরও তাদের নীতি থেকে তারা এক পা পিছু হটেনি। এমনকি জামাত ইসলামের এমপি মন্ত্রীদের দুর্নীতির একটি টাকাও পাওয়া যায়নি, যা তত্ত্বাবধায়ক সরকার আসার পরে 2 জন মন্ত্রীদেরকে একটি টাকাও দুর্নীতি পায়নি। কিন্তু অন্যান্য দলের লুটপাট করা টাকার বহুত তথ্য পেয়েছে, বিচারও করেছে। সেখানে জামাত ইসলামকে নিয়ে আপনারা কথা বলেন, আপনাদের নিম্নতম লজ্জাবোধ যদি থাকতো তাহলে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে আপনি ইলিয়াস সাংবাদিক কথা বলতে পারতেন।